ক্যাব চলে এসেছে, তো এখন লোডিং চলছে। শালিমার স্টেশনে আমরা পৌঁছে গেছি। আর দেখো এইখানটায় মেঘ গর্জন করছে, এইখানটায় আমাদের অটোটা, আমাদের গাড়িটা থামলো, ক্যাবটা থামলো। আর এই রাস্তাটা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আমরা চলে এসেছি শালিমার স্টেশনে। আজকে আমরা এখান থেকে ধরবো 12841 করমণ্ডল এক্সপ্রেস। তো এখান থেকে আমরা যাব ভাইজ্যাগে। তো বিশাখাপত্তনম পর্যন্ত আমাদের টিকিটটা কাটা আছে। তো চলো, জেনারেল ওয়েটিং রুমে আমরা চলে যাই। এখানে সুবিধাটা হলো এখান থেকে ওয়াশরুমটা অ্যাক্সেস করা যায়। শালিমার স্টেশনের কিন্তু বেশ উন্নতি হয়েছে এবার। আর 1 নম্বর প্ল্যাটফর্মে বেশ অনেক দোকান হয়েছে। আর এই যে খাবার টাবার বেশ ভালোই পাওয়া যাবে। আস্তে আস্তে কিন্তু বেশ ভালোই হচ্ছে আর কি। আমরা এখন এই সাবওয়েটায় ঢুকে পড়েছি। আর দেখি 2 বা 3 গিয়ে দেখি যে ট্রেন দিয়েছে কিনা। এখানে 3টেই প্ল্যাটফর্ম, আর এই দিকটা 2, এখানে একটা ট্রেন আর এইখানে একটা ট্রেন, কিন্তু কোনোটাই আমাদের ট্রেন নয়। প্রবলেম স্টেটমেন্টটা হলো, হ্যাঁ প্রবলেম স্টেটমেন্টটা হলো কোনো ডিসপ্লে বোর্ড নেই। সেইটাই, মানে হতে পারে যে আমাদের ট্রেনটা দেয়নি, কিন্তু অন্য ট্রেনের ডিসপ্লে বোর্ডও তো থাকার কথা, সেটা নেই। সেটা একটু আচ্ছা। আর এখানে কিন্তু কোনো রকম মানে ওই কাউন্টারও নেই, কোনো রকম খাবার দাবারের কাউন্টারও কিন্তু নেই। একটা জলের দোকান আছে শুধুমাত্র দেখলাম। এখন আমরা টিটি স্যারের সঙ্গে কথা বললাম, বললেন যে 2 নম্বরে আসছে, কিন্তু এখানে তো সেই এলটিটি যাওয়ার ট্রেনটা আছে, লোকমান্য তিলক। 3:43 বাজে আর অবশেষে আমাদের ট্রেন আসছে করমণ্ডল। এই সেই জওয়ানে যেরকম শাহরুখ খানের এন্ট্রি ছিল, এটাও খানিকটা সেরকম। আমাদের 49, then 46, আর এইটা ওই দিক থেকে উঠলে ভালো হতো। আমাদের পেয়ে গেছি 49, 50, 51, 52, 53। তো সাইড সিট নেই তো বোধহয়। 55 আছে। ও 55 আছে না, আমাদের একটা সাইড লোয়ার আছে। আর এখানে কিন্তু সমস্ত চাদরগুলোও দিয়ে দিয়েছে, পিলোগুলোও দিয়ে দিয়েছে। এখনই তুই ঘুমোতে পারিস। এখন বাজে 3:55। তো ট্রেন ছাড়ার কথা ছিল 3:20-তে। তো বলছে তো 3:53-তে ছাড়ার কথা, এখনো তো ছাড়েনি। তো তোমাদেরকে পরপর স্টেশনগুলো বলে দিই। শালিমার, দেন সাঁতরাগাছি, খড়গপুর, বালাসোর, ভদ্রক। এরপর বলছে 12:32-এ গিয়ে পৌঁছবে ব্রহ্মপুরে, দেন বিশাখাপত্তনমে 4:45। মানে ওরা একদম শিওর যে মেকআপ করে দেবে 4:45-এ। তো 878 কিলোমিটার রাস্তা আমরা যাব। এই ট্রেনটা অ্যাকচুয়ালি লাস্ট স্টপেজ যেটা, সেটা হলো চেন্নাই। সেটা 4:50-এ চেন্নাইতে গিয়ে থামবে। আর আমাদের ডেস্টিনেশন বিশাখাপত্তনম। আর এখনো ছাড়েনি, 3:57 হয়ে গেছে, অলরেডি 40 মিনিট লেট চলছে। 4:03 বাজে আর ফাইনালি ট্রেন ছাড়লো। এটা পুরো 43 মিনিট লেট। ট্রেন ছেড়ে দিয়েছে আর এসিও চলা আরম্ভ করেছে। এখনই খেয়ে নেবে? এটা তো ডিনারে এনেছিলাম, ডিনারের জন্য। 4টের সময় এখন এগরোল। আজকাল নৃসিংহ থেকে কিন্তু এই এগ চিকেন রোল এই সমস্তও কিন্তু দিচ্ছে। জোকস অ্যাপার্ট, আমাদের এই খাবার দাবারের ঝুলি খুলে গেল। ফার্স্টেই যেটা হলো এগ চিকেন রোল আমাদের বেরিয়ে পড়লো, আমরা সেটা খাবো। সাঁতরাগাছি স্টেশন ছেড়ে যাচ্ছে আর আস্তে আস্তে ওনারও খাওয়া দাওয়া শুরু হয়েছে। গ্লাসে করে কে কোল্ড ড্রিঙ্কস খায়? এখানে সমস্ত নাম্বারগুলো আছে আর এখানে ব্রেল সিস্টেমে চার্জিং পয়েন্টও আছে, আর তারপরে হলো লাইট, রিডিং লাইটও আছে। এই যে 1 আর এই 2 আর এই ওপরে 3 সবথেকে ভালো জিনিস চার্জিং পয়েন্ট। আমরা সবকিছু নিয়ে উঠেছি এখানে, সমস্ত খাবারের, শুধু স্টোভ নেই এখানে। স্টোভ ছাড়া সব নিয়ে, চাল ভাজা আছে, চামচ চিনি নিয়ে নিয়েছে, ছাতু আছে, চিড়ে ভাজা আছে।
আমি বলেছি একবার আমাদের খাওয়ার ব্যাগটা একটুখানি হল করাবো, দেখাবো যে কি আছে। সাঁকরাইল চেক করে গেলেন, মশলা মুড়ি উঠেছে। এখানে দেখাচ্ছে ডিজিটাল বোর্ডে নেক্সট হল্টিং স্টেশন এখান থেকে 88 কিলোমিটার দূরে, এখানে সেটা লেখাও আছে। হ্যাঁ, এরপরে খড়গপুর। আর ইনি শুয়ে পড়েছেন। 5:53 আর আমাদের সেকেন্ড টাইম চা চলছে। এটা 5:56 বাজে, আমরা খড়গপুর স্টেশনে চলে এসেছি। অ্যাকচুয়ালি 5:05 খড়গপুরে আসার কথা ছিল, তারপরে 5:33 চেঞ্জ হয়ে গেছিল, আর এখন আরো লেট চলছে আর কি। 53 মানে মোটামুটি 50 মিনিটস মতন এটা লেট চলছে। এখানে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম ছিল, আর আমরা এখন ক্রস করছি খড়গপুর। আমরা ট্রেনে পেয়ে গেছি ভাড়ে চা, এখন ক্লিনিং চলছে, বেশ ভালো ব্যবস্থা কিন্তু। তো এতক্ষণ কয়েক ঘন্টার মধ্যে বেশ ভালোই নোংরা টোংরা হয়েছে, তো সুন্দর পরিষ্কার করে দিচ্ছে। এটা হচ্ছে জাজপুর কেওনঝড়, 29 মিনিটস লেট চলছে ট্রেন, অনেকটা রিকভার করেছে, অলমোস্ট 10-15 মিনিটস রিকভার করেছে। পিএনআর নাম্বার দিয়ে আমার কাছে একটা নোটস এসেছিল আমার হোয়াটসঅ্যাপে যে রেলের খাবার ছাড়া বাইরে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডারের জন্য। তা আমি যে স্টেশন থেকে খাবার তুলতে চাই সেই স্টেশনটা সিলেক্ট করলেই আমার প্রচুর ওরা রেস্টুরেন্টের অপশান দিয়ে দিয়েছিল। সেই রেস্টুরেন্ট সিলেক্ট করে খাবারের মেনু সিলেক্ট করে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়েছি। আমি বেশ ঘন্টা কয়েকের একটা পাওয়ার ন্যাপ নিয়েছি, মানে এটাকে পাওয়ার ন্যাপ বলে না, পাওয়ার ন্যাপ হয় 15 মিনিটের, কিন্তু এটাকে গভীর ঘুম বলে। 2 ঘন্টা। তো আর ও অনেকক্ষণ ঘুমিয়েছে, তারপরে অনেকক্ষণ ঘুমিয়েছে। তো এখন বাজে 8:52, আর চারিদিকে একদম খাবারের গন্ধে মোমো করছে, কারণ সবাই এখন ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের যেহেতু স্ন্যাক্সটা একটু হাই হয়ে গেছিল, তো তাও আমরা কটক থেকে খাবার নেব আর কি। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কেমন ভাবে খাবার অর্ডার করা হয়েছে, তো দেখা যাক খাবারের টেস্টগুলো কেমন। আদু আছে কিনা সেটা কিন্তু তোমাকে তো ফোন করেছিল অর্ডার কনফার্ম কিনা। আমি এটা করেছি যে ক্যাশ অন ডেলিভারি দিয়েছি, আর হাতে একদম হিসাব করে টাকা রেখে দিয়েছি, হ্যাঁ, মানে যাতে কোনো রকম সময়টা নষ্ট না হয়। এটা অর্ডার করেছিলাম, চলে এসেছে। শুধু এইখান থেকে খাবার নেওয়ার একটাই পদ্ধতি, সেটা হলো এখানে পুরো একদম অ্যাকিউরেট টাকাটা আপনাকে রাখতে হবে। এটা আমাদের চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর এটাই তো হাত রুটি দিয়েছে। এটা কিন্তু পনির কিন্তু দেখতে পাচ্ছি না, আচ্ছা তো জানি না, শুধু ঝোলও দিতে পারে, কিন্তু হাত রুটি দিয়েছে। কারি পাতা দিয়ে ফ্রাইড রাইস বেশ ভালো লাগে। আমরা যেটা একটা পনির যেটা নিয়েছিলাম সেটা অতটা টেস্টি না, কিন্তু এটা বেশ টেস্টি, আর রাইসগুলোও ভালো, একদম মানে রেকমেন্ডেড। আমরা চলে এসেছি এটা ভুবনেশ্বর, আর এখানে সবাই রেডি পুরো শোয়ার জন্য, আর কম্বল দিচ্ছে না কিন্তু, এখানে বলছে কম্বল ভালো নয়। তো আগের বার যখন আমি বলেছিলাম পুরীর ট্রেনে যে কম্বল দেয়নি, তখন অনেকে আমাকে বলেছিল যে আপনি ভুল বলছেন। এখানে সবাই শুয়ে পড়েছে, আর আমি সাইড লোয়ারে আছি। অমিত যেহেতু এই সিটটা পেরেছে, হ্যাঁ ঠিক আছে। আর হলো কম্বল ওরা দিতে চাইলো না, আছে কিন্তু ওটা ক্লিন নয়। তো আমরা যেটা পেলাম সেটা হলো চাদর, হলো এক্সট্রা পেয়েছি, তো চাদরই গায়ে দেবো। খুর্দা স্টেশনে চলে এসেছি, এখন বাজে হলো 10:55, পুরো আধ ঘন্টা লেট চলছে ট্রেন। আর উড়িষ্যায় এটাই হলো লাস্ট স্টেশন। এরপরে আছে ব্রহ্মপুর আছে, ব্রহ্মপুরটা উড়িষ্যার হলো লাস্ট স্টেশন, তারপরে আমরা অন্ধ্রপ্রদেশে একদম ঢুকে পড়বো। 125 চলছে, ঠিক কভার করে নেবে, যতটুকু লেট আছে 30 মিনিটস লেট আছে, ঠিক কভার হয়ে যাবে। বিশাখাপত্তনম স্টেশনে আমরা চলে এসেছি 4:45 আর 42 বাজে, এখন 4:42, আর আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে রয়েছে। আর দারুণ সুন্দর একটা চাঁদ উঠেছে,
গুড মর্নিং। আর আমরা আছি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনায়। এটা হলো আপার ক্লাস ওয়েটিং রুম, এয়ার কন্ডিশন, এটাতেই আমরা ঢুকবো। আর একটা আছে এক্সিকিউটিভ রুমও আছে, তো এক্সিকিউটিভ রুমটা আপাতত খুঁজে পাচ্ছি না, তো এইখানে আমরা এখন থাকবো। আপার ক্লাস ওয়েটিং রুমে চলে এসেছি। তো নেক্সট ট্রেন আমরা চড়বো ভিস্তাদোমে। আমরা অ্যাকচুয়ালি যাব আরাকুতে, তো সেই টিকিটটা দেখিয়ে আমরা এখানে এন্ট্রি নিয়েছি। আমরা কালকে 3:20 বদলে 3:55-তে আমরা শালিমার থেকে আমাদের যে জার্নিটা স্টার্ট করেছিলাম, তো এখানে আজকে বিশাখাপত্তনমে ভোর 4:45-এ আমাদের সেই জার্নিটা এন্ড হলো। আমাদের এই ফুল জার্নিটা তোমাদেরকে শেয়ার করলাম, কি অসুবিধে ছিল, কি সুবিধে ছিল, সব কিছুই বললাম। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো।